নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি। আধুনিক ইউরোপে ইতিহাস ও পরিবেশ, অমিত দে, ডক্টর অমিত দে ও বিশ্বজিৎ বাগৈ, নবম শ্রেণীর। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত খুবই গুরুত্বপূর্ণ বই। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ অধ্যায় 6, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা অ্যান্সারগুলো। দেখে একটু জুম করে নিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে নেভিল চেম্বারলেন। দুদাগের প্রশ্ন কি বলেছে? দুদাগের প্রশ্ন বলেছে কোন কোন দেশের মধ্যে অক্ষশক্তি গড়ে ওঠে? অ্যান্সার হবে জার্মানি, ইটালি ও জাপানের মধ্যে। তিনের প্রশ্ন 1939 খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জার্মানির মধ্যে। চারের প্রশ্ন কি বলেছে? 1938 খ্রিস্টাব্দে জার্মানি কর্তৃক অস্ট্রিয়া দখলকে বলা হয়? অ্যান্সার হবে আনশলুস। পাঁচের প্রশ্ন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্সার হবে নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল। দেখো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে জার্মান কবে জাতিসংঘ সদস্য পদ লাভ করে? তোমরা জানো যে জার্মান কিন্তু জাতিসংঘের সদস্য পদ লাভ করে কিন্তু 1926 খ্রিস্টাব্দে। দুদাগের প্রশ্ন আনশলুস কথার অর্থ কী? অ্যান্সার হবে সংযুক্তি বা একত্রীকরণ। সংযুক্তি বা একত্রীকরণ। তিনের প্রশ্ন আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? দেখো তিনের প্রশ্ন আনসার হবে 1941 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল কত সালে? 1941 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। চারের প্রশ্ন জাপান কবে জাতিসংঘ সদস্য পদ ত্যাগ করে? আমাদের চারের প্রশ্ন বলেছে জাপান কবে জাতিসংঘ সদস্য পদ ত্যাগ করে? 1933 খ্রিস্টাব্দে জাপান জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে, 1933 খ্রিস্টাব্দে। পাঁচের প্রশ্ন কবে ল্যান্ড লিজ আইন পাশ হয়? ল্যান্ড লিজ আইন পাশ হয় 1941 খ্রিস্টাব্দের 11ই মার্চ। কবে ল্যান্ড লিজ আইন পাশ হয়? 1941 খ্রিস্টাব্দের 11ই মার্চ। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে ছয়ের প্রশ্ন। ছয়ের যে প্রশ্ন বলেছে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কতদিন ধরে চলেছিল? তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর ধরে চলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর ধরে চলেছিল। তোমাদের লেখা আছে, এই যে অ্যান্সারটা দেখে নাও, এখানে লিখে দিয়েছি। এই যে ছয়ের প্রশ্নের অ্যান্সার এই যে 6 বছর ধরে চলেছিল। 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত। তোমরা জানো যে হিরোশিমা নাগাসাকি পারমাণবিক বোমা নিক্ষেপের পরে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। কী লিখবে? 6 বছর ধরে চলেছিল 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দ থেকে 2 সেপ্টেম্বর 1945 সাল পর্যন্ত। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 7এর প্রশ্ন দ্বিতীয় বিসমার্ক কাকে বলা হয়? কাউন্ট বার্নাভোটকে বলা হয়। কাউন্ট বার্নাভোটকে বলা হয়। 8এর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 9এর প্রশ্ন বার্লিন প্রাচীর তৈরি হয় কত সালে? 1961 সালে বার্লিন প্রাচীর তৈরি হয়। 10এর প্রশ্ন কোন জার্মান সেনাপতিকে মরুভূমির শ্রীগাল বলা হয়? কোন, দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আরউইন রোমেল বা এরউইন রোমেলকে। আরউইন রোমেল বা এরউইন রোমেলকে, একই জিনিস, কোনো সমস্যা নেই। 11 দাগের প্রশ্ন কি বলেছে? মিত্রশক্তি কোথায় বিজয় দিবস পালন করে? ইউরোপে। মিত্রশক্তি কোথায় বিজয় দিবস পালন করে? ইউরোপে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন কোন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত? 1938 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন স্পেনে গৃহযুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার হবে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। আমি অ্যান্সারটা বানামটা দেখিয়ে দিচ্ছি।
13 দাগের প্রশ্নের অ্যান্সার, একটু জুমটা হালকা কেটে দিই, দেখো এই যে 13 দাগের অ্যান্সার এই যে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। ঠিক আছে, বানামটা দেখে নিলে। চলো আমাদের পরের প্রশ্ন চলে আসি। 14 দাগের প্রশ্ন কি বলেছে? 14 দাগের প্রশ্ন বলেছে আইজেন হাওয়ারকে। দেখো 14 দাগের প্রশ্ন অ্যান্সার হবে মার্কিন সেনাপতি, 32তম মার্কিন সেনাপতি। অ্যান্সার কি হবে? এই দেখো লেখা আছে, দেখেছো 14 দাগের প্রশ্ন অ্যান্সার এই যে লেখা আছে মার্কিন সেনাপতি ও 32তম। ঠিক আছে, 32তম মার্কিন সেনাপতি। পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন বলেছে ICBM পুরো কথার অর্থ কি? দেখো এই যে 15 দাগের প্রশ্ন অ্যান্সার দেখো এখানে আছে, দেখো লিখে রেখেছি বাবা, লিখে রেখেছি। এই যে দেখো একটুখানি দেখো, এই যে 15 দাগের প্রশ্ন। ঠিক আছে, অ্যান্সার তো দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 15 দাগের অ্যান্সার এই যে এটা হবে ইন্টারকন্টিনেন্টাল ব্লিসিয়ান্ট বা ব্লিস্টিক, BALLISTIC, ব্লিস্টিক মিসাইল। ঠিক আছে, 15 দাগের অ্যান্সার হবে। চলো আমাদের 16 দাগের প্রশ্নটা কী বলেছে দেখে নাও। 16 দাগের প্রশ্ন বলেছে তৃতীয় বিশ্ব কথা প্রথম কে ব্যবহার করেছেন? আলফ্রেড সবি। 17 দাগের প্রশ্ন ন্যাটোর পুরো নাম কি? দেখো ন্যাটোর পুরো নাম কি তোমাদের দেখাচ্ছি আমি। 17 দাগের অ্যান্সার এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ NORTH, আটলান্টিক ATLANTIC, ট্রিটি TREATI অর্গানাইজেশন। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে ঠান্ডা যুদ্ধ কথাটির প্রথম কে ব্যবহার করেন? তোমরা জানো বার্নার্ড বারুচ, বানামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কে ব্যবহার করেন? দেখো বানামটা দেখে দিচ্ছি, এই যে বার্নার্ড বারুচ। ঠিক আছে, 18 দাগের প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে বার্নার্ড বারুচ। দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করে দিচ্ছি। 19 প্রশ্ন বলেছে যে ভারত কোন বিশ্বের অন্তর্গত? অ্যান্সার দেবে তৃতীয় বিশ্বের অন্তর্গত। দেখো এবার ঠিক না ভুল যেটা আছে সেটা কিন্তু সলভ করে দেবো। প্রথম প্রশ্ন বলেছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ উদ্ভবের ফলে ইউরোপে গণতন্ত্রের মড়ক দেখা গেল। ঠিক আছে। 1939 খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভুল আছে। 1940 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। ভুল আছে। 1941 খ্রিস্টাব্দে জার্মান কর্তৃক রাশিয়া অনাক্রমণের ঘটনাকে আনশলুজ বলে, এটাও ভুল আছে। ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেব। ঠিক আছে, দেখো মিউনিখ চুক্তি কী হবে? মিউনিখ চুক্তি হবে 1938 সাল হবে। অপারেশন বারবারোসা অ্যান্সার হবে জার্মানির রাশিয়া আক্রমণ। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি অ্যান্সার হবে 1937। জার্মান সেনাপতি অ্যান্সার হবে রোমেল। 4, 1, 2, 3। ঠিক আছে, একের প্রশ্নে শূন্যস্থান পূরণ করে ড্যাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। 2 প্রশ্ন 1941 খ্রিস্টাব্দে পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে উইনস্টন চার্চিল। কে ছিলেন? উইনস্টন চার্চিল ছিলেন। দেখো শূন্যস্থান হয়েছে। এবার আমি পরের পেজে চলে আসি। পরের পেজে দেখো এই যে আমাদের পরের প্রশ্ন বলেছে যে রাশিয়ার রাষ্ট্রনেতাকে ড্যাশ কে বলা হয়? কমিউনিস্ট জার। অ্যান্সার হবে জোসেফ স্ট্যালিন। 4 প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে আমেরিকাকে বলা হয়? অ্যান্সার হবে গণতন্ত্রের অস্ত্রাগার। 5 প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স তার সীমানা বরাবর ড্যাশ গড়ে তুলেছিল? অ্যান্সার হবে ম্যাজিনো লাইন। তো দেখো এবার আমি একটু সলভ করবো তোমাদের কি বলে বিবৃতিগুলো সলভ করবো। ভালো করে দেখো কি বলেছে একটুখানি দেখো। যে 1933 খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে
কয়ের অ্যান্সার হবে জেনেভা সম্মেলনে নিরস্ত্রীকরণ বিষয়ে জার্মান প্রস্তাব মেনে নেওয়া হয়নি। 2 প্রশ্ন, বিবৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে গণতান্ত্রিক আদর্শ ধ্বংস হয়। হিটলার একাই বলপূর্বক গণতান্ত্রিক পরিবেশকে নির্মূল করেন। 3 প্রশ্ন, বিবৃতি 1932 থেকে 1933 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন ব্যর্থ হয়। ক্ষয়ের অ্যান্সার অস্ত্র ও সংকোচন প্রশ্নে জার্মানির প্রস্তাব খারিজ হলে জার্মান উক্ত সম্মেলনে ত্যাগ করে। 4 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইঙ্গো ফরাসি তোষণনীতি ব্যর্থ হয়। কয়ের অ্যান্সার তোষণনীতিকে কাজে লাগিয়ে ইটালি ও জার্মানি ভয়ঙ্করভাবে সাম্রাজ্যবাদী হয়ে ওঠে এবং একের পর এক দেশের আক্রমণ ও দখল করে। 5 প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। অ্যান্সার গয়ের অ্যান্সার জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংস করেছিল। 6 প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে জার্মান মিত্রপক্ষের নিকট আত্মসমর্পণ করে। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হিটলারের আত্মত্যাগের খবরে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো এবার তোমাদের আমি এসএ কিউবগুলো ফাটাফাট করে একদিন সলভ করে দেবো। খুব ইম্পর্টেন্ট এসএ কিউবগুলো ঝপাঝপ করে সলভ করে দেবো। যারা ভিডিওটা দেখছো, চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটারা সবাই ভালো থাকবে।